আমি যখন ফেসবুকে কোনো পোস্ট দিই, সেই পোস্টের নিচে অনেকেই বেশ কিছু নেগেটিভ কমেন্ট করে যে আমি যে অফারটা দিচ্ছি সেটা ফেক অফার, বা এই বুড়ো বয়সে এইসব শিখিয়ে কি হবে, বা এটা চিটিংবাজ, বিভিন্ন ধরনের। আমি তাদেরকে কোনো দোষ দিই না। তারা হয়তো এই ধরনের কোথাও ধাক্কা খেয়েছেন বা এই ধরনের মানুষ দেখেছেন, তাই জন্যে এই রকম কমেন্ট করছেন। এবং এর ফলে কি হয়, হয়তো সামনে আসা একটা সুবর্ণ সুযোগ তারা হাতছাড়া করেন। আপনি যদি এই ভুল না করতে চান, তাহলে না, যখনই আপনি কোনো মেন্টরশিপ প্রোগ্রামের মধ্যে ভর্তি হতে চাইবেন বা কোনো কোর্স কিনতে চাইবেন, তখন সেই কোর্সের পেছনে কে আছে বা সেই মেন্টর কে আছে তার সম্পর্কে জানার চেষ্টা করুন। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো দেখুন, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গাগুলোকে স্টাডি করুন, তার কন্টেন্টগুলো দেখুন এবং এটা বোঝার চেষ্টা করুন তিনি তার সোশ্যাল মিডিয়াতে যেভাবে অ্যাক্টিভ আছেন এবং তিনি যে অফারটা দিচ্ছেন সেই দুটো অ্যালাইন্ড হচ্ছে কিনা। মানে তিনি যা কাজ করছেন, যা বলছেন আর যা চিন্তা করছেন সেগুলো একই রকম হচ্ছে কিনা। এবং আপনার নিজস্ব কিছু ভ্যালু আছে, এথিক্স আছে, সেই ভ্যালু এথিক্সের সঙ্গে সেই মেন্টরের ভ্যালু এথিক্স ম্যাচ করছে কিনা। যদি মনে হয় ম্যাচ করছে, তাহলে এগিয়ে যান। শুধুমাত্র একটা পোস্ট দেখে কোনো ডিসিশন নেবেন না, তাতে হয়তো হতে পারে আপনার সামনে আসা একটা সুবর্ণ সুযোগ আপনি হাতছাড়া করে ফেলতে পারেন।